চাচ্ছি না, এটা নিয়ে সবার সাথে বসতে হবে, কথা বলতে হবে। এবং আমরা যেটা দেখছি করিডোরটা দেওয়া হচ্ছে কাদেরকে, এই করিডোরটা দিলে সুবিধাটা কে পাবে? রোহিঙ্গারা কোনো সুবিধা পাবে? অ্যাকচুয়ালি রোহিঙ্গারা কোনো সুবিধা পাবে না, সুবিধা পাবে আরাকান আর্মি। এখন আরাকান আর্মি যদি সুবিধা প্রাপ্ত হয়, সে আরও বেশি শক্তিশালী হবে, সে রোহিঙ্গাদের উপর আরও বেশি নির্যাতন করবে, বাংলাদেশ আরও বেশি ভিকটিম হবে, রোহিঙ্গাদের বোঝা বইতে হবে। সো এটাকে আমরা সমস্যার সমাধান মনে করি না। করিডোর দরকার নেই, আলাদা একটা অঞ্চল। আর করিডোরটা তো দেওয়া হবে টেকনাফে, তো ওইটা তো করিডোরের মাধ্যমে, ওইটা বন জঙ্গলের ভিতর দিয়ে হয়তো বা আসছে, ওইটা একটা ভিন্ন আলাপ। কিন্তু করিডোর দেওয়া হয়েছে কি না এটা তো আসলে জানি না। আমরা এই জন্য বলতেছি গভর্নমেন্টের অবস্থানটা স্পষ্ট করতে হবে, তারা চেয়েছে বা তারা কী চায় এটা স্পষ্ট করুক, তারপরে আমাদের কথা বলতে সুবিধা হবে। মানে দুইটা হয়, করিডোর যদি দিতে হয় হবে, আরাকান আর্মিকে দেওয়া যাবে না, এটা আলোচনা করতে হবে। দিব তাদেরকে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে আরাকানে ফেরত যেতে হবে, রাইট? তাদের বাসা বাড়ি ওখানে। তো তাদেরকে যদি আমরা একটা করিডোর দেওয়ার ব্যবস্থা করতে চাই, যে করিডোরটা অ্যাকচুয়ালি রোহিঙ্গাদের জন্য উপকারী হতে হবে, আমাদের কক্সবাজারের শিলখালিতে করিডোর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি লাভ নেই। কেন? কারণ বিদেশ থেকে আপনার যা কিছু আসবে সেই জিনিসগুলো শিলখালি দিয়ে ঢুকবে, বাট রোহিঙ্গারা তো অলরেডি আমাদের যে ক্যাম্পগুলো আছে এখানে তারা সুযোগ সুবিধার সাহায্য পাচ্ছে, তো করিডোর ছাড়াই তারা পাচ্ছে। তো নতুন করিডোরের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো, এই সার্ভিসগুলো, ফুড বলেন, ওয়েপন কী আসবে সেটা আমরা জানি না, যেহেতু স্পষ্ট করা হয় নাই। এই জিনিসটা কারা পাবে? আরাকানে যাবে, রাখাইনে যাবে, রাখাইন আর্মি পাবে। এখন যদি আমরা লং টার্মে করিডোরের চিন্তা করি, যেমন ধরেন জাতিসংঘের যে মহাসচিব উনি কিছুদিন আগে আসছিলেন, বাংলাদেশে আসছেন, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন, বাংলাদেশে কথা বলেছেন। আমরা তো এক পায়ে খাড়া, আমরা তো চাই রোহিঙ্গারা ওনাদের দেশে ফেরত চলে যাক। রোহিঙ্গারাও কিন্তু এক পায়ে দাঁড়ানো, ওরা যেতে চায় ওনাদের দেশে। এখন যেতে চায় না, মানে নিয়ে যেতে চায় না কারা? আরাকান আর্মি চায় না। জাতিসংঘের পক্ষ থেকে যদি কথা বলতে হয়, আপনার রাজি করাতে হয়, করিডোর দেওয়াতে হয় কাউকে দিয়ে, সেটা কাকে হবে? আরাকান আর্মিকে রাজি করাতে হবে। সেটা মাল্টিল্যাটারাল যে সিস্টেমের কথা ভাই মাত্র বলেন, সেটার মাধ্যমে হতে পারে, রোহিঙ্গাদেরকে এম্পাওয়ার করার মাধ্যমে হতে পারে। দেন যেটা হবে, রোহিঙ্গারা যখন প্রত্যাবাসন ওখানে হবে, করতে যাবে, তখন আরাকানে করিডোরটা তৈরি হবে, যেই করিডোরের মাধ্যমে, আরাকানে করিডোরটার মাধ্যমে রোহিঙ্গারা তাদের যে হোম আছে, তাদের যে হোমল্যান্ড আছে, সেখানে তারা ফেরত যেতে পারবে, কোথাও বের হবে না। তো তাদের তো এখানে আসলে যে করিডোরটা দেওয়া হবে এটা আসলে রোহিঙ্গাদের কোনো উপকার হবে না। জিনিস হচ্ছে এটা, আপনি করিডোর যদি দিতে চান, প্রথম কথা হচ্ছে সরকার দিতে চায় কি চায় না। সরকারের যে প্রেস সচিব আছেন, যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদের কথা তো কোনোভাবে স্পষ্ট নাই। যদি স্পষ্ট করতো যে আমরা করিডোর দিতে চাই, তারপরে সেই করিডোর রোহিঙ্গাদের পক্ষে যেত না। হ্যাঁ, সেই করিডোরটা এখন কাদের কাছে যেত? আর রাখাইনের কাছে যেত, মানে রাখাইনের পক্ষে যেত বা আরাকান আর্মির পক্ষে যেত। এটাও আসলে আমাদের জন্য কোনো কার্যকর কিছু হতো না। আমাদের জন্য লং টার্ম যদি কোনো সময় করিডোর দিতে হয়, সেটা আসলে দিতে হবে আরাকানকে, রোহিঙ্গারা যেন সেখানে প্রত্যাবাসিত হতে পারে, টেকসই একটা সমাধান হতে পারে। এটা ভাই আগে আলোচনা করছেন। এই জিনিসটা যদি করিডোর হতে হয় ওখানে রোহিঙ্গাদের জন্য হতে হবে আর কি, এটা তাও সেটা আলোচনার মাধ্যমে, একক কোনো সিদ্ধান্তে না।